আসসালামু আলাইকুম। ইসলামী ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগতম। ইসলামী ফাউন্ডেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে অনেকগুলো পদ রয়েছে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দেখার চেষ্টা করব। সর্বপ্রথম যে পদটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফার্মাসিস্ট, যেটি একটা 11তম গ্রেডের জব, যেখানে বয়সসীমা হচ্ছে 32 এবং এই পদের জন্য এখানে পদের সংখ্যা হচ্ছে 9টি এবং এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি / দাওয়া হাদিস 500 ফার্মাসিস্ট বিষয়ে ডিপ্লোমা। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। 2 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে হোমিওপ্যাথ, যেখানে পদের সংখ্যা হচ্ছে 2টি এবং এই পদের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স অনুসারে আপনার ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে। 3 নম্বর যে পদ আছে সেটি হচ্ছে লাইব্রেরি সহকারী, যেখানে পদের সংখ্যা হচ্ছে 3টি এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফাজিল অথবা কামিল অথবা সমমানের দাওরাই হাদিস 500 লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা। 4 নম্বর পদ হচ্ছে ক্যাটালগার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং এই পদের জন্য ঠিক সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এবং 5 নম্বর হচ্ছে আপনার লাইনো মেশিন ম্যান, যেখানে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং এই পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস অথবা দাওরাই হাদিস পাস। 6 নম্বরে হচ্ছে হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন, যেখানে পদের সংখ্যা হচ্ছে 14টি এবং এই পদের জন্য হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথি প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 1983 এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দাওরাই হাদিস পাস। এরপর হচ্ছে লেডি ফার্মাসিস্ট 7 নম্বর পদ, যেখানে পদের সংখ্যা হচ্ছে 8টি এবং এই পদের জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা হচ্ছে আলিম অথবা দাওরাই হাদিস পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। 8 নম্বর হচ্ছে স্টেনোগ্রাফার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং এই পদের জন্য হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। 9 নম্বর হচ্ছে হিসাব রক্ষক, যেখানে পদের সংখ্যা হচ্ছে 32টি। হিসাব রক্ষকের পদের সংখ্যা হচ্ছে 32টি এবং এই পদের জন্য বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরাই হাদিস পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা। 10 নম্বর হচ্ছে কেয়ারটেকার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 2টি এবং এই পদের জন্য হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাস করতে হবে। 11 নম্বর হচ্ছে প্রশিক্ষণ সহকারী, যেখানে পদের সংখ্যা হচ্ছে 6টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 12 নম্বর হচ্ছে অপারেটর, যেখানে পদের সংখ্যা 2টি এবং এই পদের জন্য হচ্ছে ন্যূনতম এসএসসি পাস করতে হবে। এখানে আরও কিছু ডিটেল শর্ত আছে, আপনারা এগুলো দেখে নেবেন পজ করে। 13 নম্বর হচ্ছে মেশিন ম্যান, যেখানে পদের সংখ্যা হচ্ছে 5টি স্থায়ী এবং এই পদের জন্য হচ্ছে ন্যূনতম এসএসসি পাস করতে হবে। 14 নম্বর হচ্ছে মনোকাস্টার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং এই পদের জন্য হচ্ছে ন্যূনতম এসএসসি পাস করতে হবে। 15 নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে পদের সংখ্যা 5টি এবং এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করতে হবে। এরপরে 16 নম্বর আছে মুয়াজ্জিব, যেখানে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং এই পদের জন্য ন্যূনতম সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ আলিম অথবা দাওরাই হাদিস পাস বা সমান শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কিরাত সার্টিফিকেট। ল্যাদ মেকার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং ব্লক মেকার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতাটা এবং অভিজ্ঞতার শর্তটা আপনারা দেখিয়ে দেবেন পজ করে যদি আপনাদের এটা দরকার হয়। সিকিউরিটি সুপারভাইজার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং এই পদের জন্য ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। 20 নম্বর আছে স্টোর কিপার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 3টি অস্থায়ী এবং এটার জন্য হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। 21 নম্বরে হচ্ছে বিক্রয় সহকারী, যেখানে পদের সংখ্যা হচ্ছে 16টি, যেখানে পদের সংখ্যা 16টি এবং এই পদের জন্য ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। এরপর আছে 22 নম্বরে ড্রাইভার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 4টি এবং আছে কম্পোজিটর, যেখানে পদের সংখ্যা হচ্ছে 8টি, ন্যূনতম এসএসসি পাস করতে হবে। 24 নম্বর আছে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, যেখানে পদের সংখ্যা হচ্ছে 1টি
25 নম্বর হচ্ছে বেসম্যান, যেখানে পদসংখ্যা হচ্ছে 2টি, এবং 26 নম্বর হচ্ছে কম্পাউন্ডার হোমিও, যেখানে পদসংখ্যা হচ্ছে 1টি। এবং সবগুলো যেন আপনারা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্তগুলো দেখে নেবেন পজ করে। 27 নম্বর হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর, যেখানে পদসংখ্যা 1টি। 28 নম্বর হচ্ছে হিসাব সহকারী, যেখানে পদসংখ্যা হচ্ছে 11টি এবং এই পদের জন্য ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। 29 নম্বর হচ্ছে অফিস সহকারী, যেখানে পদসংখ্যা হচ্ছে 74টি এবং এই পদের জন্য ন্যূনতম আর আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড বাংলা 20, ইংরেজি 20 শব্দ। 30 নম্বর হচ্ছে রেকর্ড এবং ডেস্ক পাস সহকারী, যেখানে হচ্ছে পদসংখ্যা 2টি, এই পদের জন্য ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। 31 নম্বর হচ্ছে এলডিএ কাম হিসাব সহকারী, যেখানে পদসংখ্যা হচ্ছে 1টি। 32 নম্বর ভ্যান কালেক্টর, যেখানে পদসংখ্যা হচ্ছে 1টি, এবং 33 নম্বর হচ্ছে প্রফ রিডার প্রেস, যেখানে হচ্ছে পদসংখ্যা হচ্ছে 3টি এবং এর জন্য অভিজ্ঞতা হচ্ছে আপনার ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অ্যাপ্রেন্টিস প্রেস, যেখানে হচ্ছে পদসংখ্যা হচ্ছে 4টি এবং এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। এবং 35 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান, যেখানে পদসংখ্যা হচ্ছে 2টি। 34 খাদেম, যেখানে পদসংখ্যা হচ্ছে 8টি। অডিও ভিজুয়াল অপারেটর, যেখানে পদসংখ্যা হচ্ছে 5টি। 38 নম্বর হচ্ছে ম্যাস ক্লিনার, যেখানে পদসংখ্যা 1টি। অফিস সহায়ক 39 নম্বর, যেখানে পদসংখ্যা হচ্ছে 85টি। অফিস সহায়কের পদসংখ্যা হচ্ছে 85টি এবং এই পদের জন্য ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস করতে হবে। 40 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেখানে পদসংখ্যা 9টি এবং 41 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, যেখানে পদসংখ্যা 12টি। বাবুর্চি পদসংখ্যা হচ্ছে 60টি এবং সহকারী বাবুর্চি পদসংখ্যা হচ্ছে 6টি। আপনারা এই সংশ্লিষ্ট অভিজ্ঞতাগুলো এই সাইটটিকে ডিটেলসে দেখে নেবেন, এখানে অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে। এবার এসে আপনারা কীভাবে আবেদন করবেন। আবেদনের জন্য আপনারা এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন ifb.teletop.com/bd, এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আপনারা আবেদন সম্পন্ন করবেন। আপনারা একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি দিয়ে এখানে পেমেন্ট করবেন। সংশ্লিষ্ট পদের জন্য পেমেন্ট হয়ে গেলে আপনাদের আবেদন সম্পন্ন হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 জুন 2025। 12 জুন 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এর জন্য প্রথম আপনাদের একটি নির্দিষ্ট সাইজের ছবি রেডি করে রাখতে হবে, একটা সিগনেচার রেডি করে রাখতে হবে। এখানে সব কিছু আছে, কোন পদের জন্য কত টাকা, আপনারা পজ করে জুম করে দেখে নেবেন, যেহেতু লেখাগুলো অনেক ছোটো। এখানে কীভাবে SMS করবেন, যারা নতুন তারা অবশ্যই সব কিছু দেখে তারপর আবেদন করবেন। তাছাড়া এটা গুগলে সার্চ করলে আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। এখানে কী কী জিনিস লাগবে, আপনার কী কী ডকুমেন্ট লাগবে, পরবর্তীতে কী কী জিনিস লাগতে পারে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। আর সার্টিফিকেটের জন্য কী কী লাগবে, এই হচ্ছে সব কিছু। আপনারা কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।